একদমই দিচ্ছে না শরীরটা, কেন শাড়িটা বেরোলাম এই জাস্ট, একটু লেটই হয়ে গেল। এটা করে পেন স্ট্যান্ড এখন সব খুলে খুলে আমি দেখছি। এই আমি বললাম না দিদার এটাই পছন্দ, দিদা এটাই দেখছিল বারবার। বৌদি এসেছে, বৌদি এসেছে। হ্যাঁ, এখানে আলু সিদ্ধ ভাত আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। ঘুম থেকে উঠে তো গেছি, গিয়ে আধা বিছানা তুলেছি, বাকি ভাতটা হয়ে গেছে। মা আজকেও কিছু করে রেখে যাওয়ার টাইম পাইনি। আমি এখন কিছু রাত্রে রুটি খেয়েছিলাম, মানে এত বেশি ঠান্ডাটা লেগে গেছে না, ভাত আর খেতে পাচ্ছি না। তো রুটি আছে, রুটি একটা খেয়ে নেবো। গলা শুনে বুঝতেই পারছো হালত মোটামুটি টাইট হয়ে গেছে। কালটাও সকাল থেকে মানে কি হচ্ছে বলতো, অ্যাকচুয়ালি মানে যখন শরীরটা ভালো লাগছে তখন না সব করে ফেলছি, বাট হঠাৎ করে এই খারাপ লাগাটা তৈরি হচ্ছে আর ব্যাস একদম স্টপ হয়ে যাচ্ছে সবকিছু। তো ব্লগ এই কদিন এরকম টালমাটাল চলবে, কারণ যখন একটুখানি বেটার ফিল হচ্ছে তখন মোটামুটি করছি টুকটাক, বাট তারপরে আর যখন না পাচ্ছি তখন আর করার তো কিছু নেই। এনিওয়ে, এখন হচ্ছে ব্রেকফাস্টটা করে নিই, ভাবলাম আধা এডিটটা করে ব্রেকফাস্টটা করে নেব। দেখলাম 10টাও বাজে, এডিটও মোটামুটি কমপ্লিট। 1 মিনিট, হাতে পাচ্ছিও না বেশিক্ষণ রাখতে। তো দেখলাম 10টাও বাজে, এডিটও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কনভার্ট হতে থাক, ততক্ষণে আমি ব্রেকফাস্টটা করে নিই। আর রান্না কিছু অন্তত 1 ভাগের অন্তত তো করতেই হবে, মানে নইলে মা কখন বাড়ি আসবে, তারপর কি করবে। এনিওয়ে, এখন আমি ব্রেকফাস্টটা করে নিই। এগুলো না ব্যথা করছে, ধরে রাখতে পারছি না ফোনটা। এখন যাই, গিয়ে ফটাফট ব্রেকফাস্টটা করে নিই, নিয়ে তারপর আপলোডটাও করে রাখবো। অলমোস্ট 11:30 বাজতে যায়, আর হচ্ছে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, আপলোড তো হয়েই গেছে অনেকক্ষণ আগেই। আর এই বাঁধাকপিও প্রায় হব। আর হচ্ছে একটু ভাবছি ভেটকি মাছের একটা কাঁটা রাখা আছে, তো ভাবছি সেটা একটু রান্না করব। জানি না তোমরা কেউ খাও কিনা বা খেয়েছো কিনা, কিন্তু আমি বলবো একদিন ট্রাই করেই দেখো। একটু ওই চিকেনের টাইপের একটু কষা কষা করলেই ব্যাস, আর কিছু লাগে না। যদি পারো শেষে একটু ভাজা মশলা দিয়ে দিও। তো এখন ওগুলো একটু কেটে কুটে ঠিকঠাক করে নেবো। বাঁধাকপিটা বসিয়ে জোর কমিয়ে দিয়ে এসেছি গ্যাসে। মাঝে মাঝে না ঘুরছে, যেন পুরো এরকম ঘুরাচ্ছে, চোখ মানে খুলে দাঁড়াতে পারছি না। পাবলিশটা করব, করে তারপরে ওই রান্নাটা বসাবো, আর তার আগে বাঁধাকপিটা হবে আর কি, তারপরেই। মাথাটা এত ঘুরছে না, আমি শুয়েই পড়লাম, একদমই দিচ্ছে না শরীরটা, কেন জানি না। খুব মানে বেশি পরিমাণে মাথা ঘোরাচ্ছে একদম। আমার না আজকে জাস্ট মনেই হচ্ছে না আমি ব্লগ করি। বাঁধাকপিটা তো হয়ে গেছে, বাট খুব একটা ভালো করে কি, মা এসে হয়তো বলবে তুই জিনিসগুলো নষ্টই করেছিস। রান্না তো ঠিকঠাক মনে হয় করতে পারিনি। বাকি ওই বললাম কাঁটাটা রান্না করব, সেটা এখন মশলাটা কষে মশলাটাই ঝোল দিয়ে এসেছি। কটা বাজে? 1:15। বিছানার অবস্থা দেখো, বাট পাচ্ছি না। এবার যাবো, একটুখানি ফ্রেশ হবো, আর যা পাতানো আছে থাক, মা এসে করবে। আমি মানে চোখ দুটো না আমি খুলে রাখতে পারছি না, আমার এত কষ্ট হচ্ছে চোখ দুটো, মানে কি বলবো। কারণ ওটা হয়ে যাক, তাড়াতাড়ি করে হয়ে গেলে বাঁচি আমি। 2:45, এই জাস্ট ফ্রেশ হলাম, হাতে মুখে ক্রিম ট্রিম মাখলাম। যাওয়ার তো প্ল্যান আমার ছিল না, বাট সাডেনলি আই জাস্ট রিয়েলাইজড কি অলরেডি 4-5 দিন হয়ে গেছে। মোটামুটি 1 তারিখে এসেছি, 1 তারিখে, হ্যাঁ 1 তারিখে সকালে এসেছি, আজকে অলরেডি 6 তারিখ। তো 4-5 দিন হয়েই গেছে। অ্যাকচুয়ালি সবাই ছিল, আর কাজ করতে করতে তার মধ্যে শরীরটা দিচ্ছে না, তো এইসব করে মাথা থেকেই বেরিয়ে গেছে যে অলরেডি 5-6 দিন হয়ে গেছে আমার। তো ভাবছি বিকেলে চলে যাব,
হয়তো চলে যাব, এখনো পর্যন্ত কিছু ডিসাইড করিনি, বাট তবুও যদি মানে কোনো কিছু এসে হুট করে না পড়ে তো মোটামুটি আমি বিকেলে চলেই যাচ্ছি আজকে। এখন যাই, গিয়ে ফটাফট লাঞ্চ করে নিই। আর দীপা আবার ক্ষেতের থেকে ধনেপাতা তুলেছে একটু, সেগুলো চপ করছে, তো সেটা নিয়ে আসি, নিয়ে এসে তারপরে লাঞ্চ করে নিই। আর এই যে গরম পড়লো, এবার মশায় পুরো শেষ করে দেবে, মানে অসহ্য, সমস্ত ফুলিয়ে দিয়েছে এদিকে আমার রান্না করতে করতে। আর এদিকে তো পুরো মানে ফুল ভর্তি, একদম প করেই যাচ্ছে। এখন যাই, গিয়ে ফটাফট লাঞ্চটা করি। আর ওয়েদারও আজকে খুব একটা ভালো না, সো যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাব। 5টা বেরোলাম, এই জাস্ট একটু লেটই হয়ে গেল। এত লেট করার ইচ্ছা তো ছিল না, বাট হচ্ছে কালকে একটা ফিশ ফ্রাইয়ের অর্ডার আছে, তো সেগুলো সমস্তটা রেডি করে মানে ম্যারিনেশনের জন্য সব কিছু, ফার্স্ট ম্যারিনেশন যদিও আমি করে দিয়েছি, সেকেন্ড ম্যারিনেশনের জন্য সব কিছু রেডি করে রেখে বেরোতে একটু লেট হয়ে গেল। এখন আর ওইদিকে তো কিছু মানে এখান থেকে গেস্ট হাউস দেখা যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা, সরি। তো এখন বেরিয়ে গেছি। বাড়ি এসেছি অনেকক্ষণ আগে, এসে চেঞ্জ টেঞ্জ করে সমস্ত মানে আলমারিতে গোছানো হয়ে গেছে সব কিছু। এবার যাবো একটুকুনি পিছনে ওই কাকুদের বাড়ি, আমার জন্য নাকি অনেক গিফট আছে, মানে অনেক গিফট না, আমার জন্য গিফট আছে আর কি। কালকে, কাল না পরশু মেবি ছোট ফোন করেছিল, বললো তোমার জন্য জিনিস আছে, কবে আসবে কবে আসবে। তো যাবো একটু পরে, তার আগে ওই কোনায় দেখতে পাচ্ছি আমি একটুখানি ঝুল, এই যেন আমার চোখের সামনে ঘোরে, ওইটাকে পরিষ্কার করব, করে তারপরে ওকে ফোন করবো যে ওকে নিয়ে যাও। ছোটকে বলে দিয়েছি আসতে, আর আমি একটুখানি হুডিটা পরে নিলাম, কারণ বাই চান্স আর ঠান্ডা মানে কান ফানগুলো এখনো এখনো কি ঠিকই হয়নি পুরো, মানে ওর ভিতরে জ্বালা করছে, কিংবা একটা ব্যথা ব্যথা মতো ভাব আছে, তো রিস্ক নিলাম না। মাথায় স্টোলটাও জড়িয়ে নেব, হ্যাঁ বার করে রেখেছি, সেটাই দেখছিলাম। আর হচ্ছে তারপরেও আসলে এখনই বেরো, এই যে এই কোথাকার না এটা আমি বলি পাঞ্জাবের অমৃতসর না, হ্যাঁ এটা তো গোল্ডেন টেম্পল, বাট মানে তার আগে কোথায় গেছি, সিমলা না সিকিম? সিমলা। আমি শুধু সিকিম সিকিম করি কেন জানি না, মানে ওটা তো মামার ইচ্ছা, তো সেইটাই মুখ দিয়ে আবার যাচ্ছি নৈনিতাল হবে। এগুলো হচ্ছে গোল্ডেন টেম্পলের একটা করে ইয়ে পেন স্ট্যান্ড, এখন সব খুলে খুলে আমি দেখছি, এই আর কি। এখানে আবার দুটো স্টোল, হ্যাঁ কাকিমা শুধু আমি বলে যাচ্ছে কোনটা নেওয়া দেখি না। আচ্ছা সে পরে দেখছি, আমি আগে সবাইকে দেখিয়ে দিই। একটা একটা আর এখানে এখন বেরোচ্ছে দেখো, এটা আরো হালকা, একটা ইয়াররিংস, একটা দিদার হাতে একটা, কাকুর আবার আমার জন্য নাকি এইটা পছন্দ, তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা হ্যাঁ সেই নিয়ে নিলাম এটা, ভালো লাগছে, আমার এটাই ভালো লাগছে। আমি বললাম না দিদার এটাই পছন্দ, দিদা এটাই দেখছিল বারবার, আর এটাই মানিয়েছে আমাকে, এটাই নিলাম। গিফটই গিফট, মনে হচ্ছে আমি বেড়াতে না গিয়েই লাভ করেছি। বাড়ি বসে এত গিফট যদি পাওয়া যায় তাহলে তো বেড়াতে যাওয়ার কোনো দরকার হয় না, তাই তো? ইয়া এটা কাকু গিফট করেছে কাকিমাকে, একটা সালোয়ার স্যুটের পিস, এটা হচ্ছে নিচটা, এটা সামনে ফ্রন্টের গলাটা, এখানটায় আছে হাত দুটো, এত সুন্দর, এত সফট আর সোবার না, উফ। হ্যাঁ এই যে আমার কাছে ওড়নার প্যান্ট, এটা হচ্ছে 3 পিস সেট, এটা প্যান্ট আর কোথায় গেল, এটা ওড়না, দারুন, সিরিয়াসলি দারুন, ক্যামেরায় কি সুন্দর লাগছে দেখুন একটু, ভালো ভালো জায়গাতে তৈরি করলি তখন, হ্যাঁ তাই বললাম একটু ভালো জায়গা থেকে একটুখানি বানাবেন।
ফোনু ওরে তাকা তাকা ফোনু এ বৌদি এসেছে, বৌদি এসেছে, হ্যাঁ বৌদি এসেছে। একটু তাকা তাকা একটু ফটো বাবা দেখো দেখো রেগে যাচ্ছে, দেখো কি হচ্ছে কি, এত রাগ কেন? ওই দেখো ওই দেখো। হ্যাঁ এই ফোনু, এই ফোনু, বলে বাবা রে, বলে বাবা রে, কি রাগের কি হলো? হ্যাঁ আর শোনা বড়টা বলে বাবালে, বলে বাবালে, বলে বাবালে, একটু কান কামড়ে দাও, একটু কান কামড়ে দাও। ও তোরে নাক কামড়াতে বলা হয়নি, ওরে বাবালে, একটু কান কামড়ে দাও, ওরে বাবালে। হ্যাঁ মুখি লাগে বিরক্ত হ্যাঁ তোমাদের কারুর কাছে খালি হাতে এসেছিলাম আর নিয়ে যাচ্ছি ব্যাগ ভর্তি করে। ভালো হয়েছে। কাকুদের বাড়ি থেকে এসে এখানে আলু সিদ্ধ ভাত আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজ আমার ডিনারটা শুধু একটু দেখো, রুটি, খিচুড়ি, এটা হচ্ছে বেগুন ভাজা সাইডে, আর মাঝখানে এই বড়া দুটো হচ্ছে পেঁয়াজ আর ধনে পাতার বড়া, আর এইটা সেই যে কাঁটা রান্না করেছিলাম সেটাও এনেছিলাম একটু। তো ব্যাস এটাই হচ্ছে ডিনার আজকে, মানে সে কি বলবো, হচপচ ডিনার হয়ে গেছে আমার। বাড়ি এসে একটা নতুন জিনিস দেখে মনটা খুব ভালো হয়ে গেল। দাঁড়াও 1 মিনিট, ব্যাক ক্যামেরা অন করি তারপর দেখাচ্ছি। রিং লাইটের এইখানটায় না আমার একটু প্রবলেম ছিল, মানে এটা জাস্ট এরম ভাবে স্টে করতো না, এরম ভাবে ঘাড় বেঁকিয়ে এদিকে ঘাড় বেঁকিয়ে টেরে মেরে এদের উধার ইধার উধার পুরো গিরতে পড়তে থাকতো, মানে একদম এই যে স্টেবিলিটিটা দেখছো যে স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে আছে, আর মানে মারাত্মক প্রবলেম হতো, মানে আমি যে কি প্রবলেম ফেস করে। একটা বাপির লুঙ্গি প্লিজ ইগনোর করো, আমি ওটাই চেঞ্জ করে দেবো, আমার একটা দুপাট্টা দিয়ে দেবো সুন্দর দেখে। হট করে ঘুরিয়ে দিয়েছি তো আমার খেয়াল নেই অ্যাকচুয়ালি। এনিওয়ে যেটা বলছিলাম, তো এটা গিরতে পড়তে থাকতো, আর আমি যে কিতনা অসুবিধা ফেস করে একটা শ্যুট করতাম, যার জন্যেই আমি করতে পারতাম না। গেট রেডি উইথ মি বলো, কোনো শর্টস বলো, কিছু বলো, মানে একটা করতে গেলে আমার জীবন বেরিয়ে যেত। তো এইটা বাবা ঠিক করে দিয়ে এনেছে দেখলাম, এটা চেঞ্জ করিয়েছে পুরোটা। এটা দেখে যেমন মনটা ভালো হলো, ঠিক তেমনই একটা জিনিস দেখে ভীষণ খারাপ হয়ে গেল মনটা। এইটা না পুরো একদম মানে টেনে ছাড়ানো টাইপের, এইরকমভাবে সুতো কি করে ছিঁড়ে যায়, মানে এটা তো নেক্সট টু ইম্পসিবল লাগছে আমার, এরকমভাবে কি করে ছিঁড়ে যেতে পারে। আর এইটাও সেম, জানি না কি করে হয়েছে, হয়তো অনেকদিন মানে রয়েছে, তো সেই জন্য এরকম একটা কিছু হয়ে গেছে। এনিওয়ে এটা ঠিক করতে হবে। এটা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল বাড়ি এসেই। আমার ডিনার কমপ্লিট, আর এখন যেটা করব সেটা তোমরা ব্লগ এন্ডের শেষে দেখতে পাবে। সরি। আর তার সাথে সাথে এডিটটাও কমপ্লিট করে নেব। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা সবাই জানো কি করতে হবে। প্লিজ 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 ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine. চলো আজ ফিরে যাই মাত্র কয়েক বছর পেছনে, যেখানে ছোট্ট মিনি রাতের অন্ধকারে কি করত শোয়ার পরে আর ঘুমানোর মাঝখানে তোমাদেরকে দেখাই। ছোট্ট একটা মিনি ছিল, যে কিনা গল্পের বই পড়তে প্রচণ্ড ভালোবাসতো, আর এতই ভালোবাসতো পাণ্ডব গোয়েন্দা পড়তে যে সে প্রত্যেকটা খণ্ড হয়তো শেষ করতো মাত্র একদিনে। সকাল থেকে রাত পর্যন্ত স্কুল আর পড়ার টাইমটা বাদ দিয়ে সারাক্ষণ সে ডুবে থাকতো এই পাণ্ডব গোয়েন্দাদের নিয়ে। সে যেন নিজেকে তাদেরই একটা অংশ মনে করত। রাতে যখন মা বাবা সবাই ঘুমিয়ে পড়তো, এমনকি সে ব্ল্যাঙ্কেটের মধ্যে কিংবা কাঁথার মধ্যে অথবা চাদরের মধ্যে একটা ছোট্ট টর্চ জ্বেলেও পড়তো। গল্পের বই পড়ার জন্যে সে অনেক বকা শুনেছে মা বাবার কাছে, কারণ অনেক রাত হয়ে যেত, সকালে তাড়াতাড়ি উঠতে হতো।
স্কুল থাকতো, পড়া থাকতো, কিন্তু তবুও সে কিন্তু থামতো না। আর আজকে সেই বইটাই সমস্তটা তার নিজের করে পাওয়া। সে এক অন্য অনুভূতি। বইটা যখন আমি বুক ফেয়ারে প্রথম হাতে নিই, তখনই আমার চোখ দিয়ে জাস্ট লিটারেলি জল বেরিয়ে এসেছিল। আর আজকে প্রথম পাতাটা খোলার পর, প্রথম অভিযান, প্রথম লাইনটা শুরু করার পর আমি সত্যিই পিছিয়ে গেছিলাম সেই কয়েক বছর আগে। আমি এখনও আর কিছু বলতে পারছি না, গলাটা ভারী ভারী হয়ে আসছে, চোখ দুটো জল 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 করছে।